প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আপনারা সকলে জানেন যে এবার একটি এমন যোগ সামনাসামনি এসে গেছে, যেই যোগটা বছরের সব থেকে আকর্ষণীয় একটি যোগ এবং প্রভাবশালী যোগ, শক্তিশালী যোগ। সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর 2024-এর ভাদ্র মাসের আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা। এই আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যার বিভিন্ন নাম হয়, কিন্তু আমরা অনেকেই প্রশ্ন করে যে কৌশিকী দেবী আসলে কে? মা তারা, মা কালী, না অন্য কোনো দেবীর স্বরূপ? অনেকেই জানেন না দেবী কৌশিকীর আসল রূপ কি, আসল তার ইতিহাস বৃত্তিত্ব কি। প্রথম কথা হচ্ছে, দেবী পার্বতী যখন তিনি এই মহিষাসুরকে বধ করার পর, দুর্গা অবতারের পর যখন তিনি শুম্ভ নিশুম্ভকে দমন করতে চান, তখন তার শান্ত শীতল মূর্তি রূপে সে বিরাজ করতে পারছিল না, যার ফলে দেবতাদের রিকোয়েস্ট, দেবতাদের অনুরোধে দেবী পার্বতীর দেহকোষ থেকে যে কোষ ভূমি তৈরি হয় এবং সেখান থেকে দেবী কৌশিকীর সৃষ্টি হয়, যিনি শুম্ভ এবং নিশুম্ভ দুই ভাইকে বধ করেছিলেন এবং এই স্বর্গ রাজ্যকে তাদের যে তাপ, যে ধ্বংস, যে প্রলয় তার থেকে রক্ষা করেছিলেন। সেই থেকে শুরু হয় কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যার মূল কারণই হচ্ছে দেবী তারা। কারণ তারা বলা হয় দশম মহাবিদ্যার দ্বিতীয় দেবী, যিনি তার প্রচন্ড রূপ, তার শান্ত শীতল রূপ, তার উগ্র রূপ, তাই তারাকে আমরা নীল তারা বলি, নীল সরস্বতী তারা বলি, এক জটা তারা বলি, আবার বিভিন্ন নামে মা তারা কৌশিকী রূপোচিত হয়েছে। বলা হয় এই বছরে 2024 সালে কৌশিকী অমাবস্যা পড়েছে। অনেকেই দিনক্ষণ জানেন না, কখন কি করবেন, কিভাবে পুজো করবেন অনেকেই জানেন না। তাদের জন্য আজকের বিষয় নিয়ে আলোচনার বিষয় যে এই কৌশিকীতে কি করলে আপনি জীবনে অনেক ফল প্রাপ্তি পেতে পারেন। ফার্স্ট কথা হচ্ছে জেনে রাখুন যে কখন পড়ছে এই কৌশিকী অমাবস্যা। ফার্স্ট হচ্ছে 1 সেপ্টেম্বর 2024, অর্থাৎ 15ই ভাদ্র 1431 সাল, রবিবার, ঠিক শেষ রাত 5টা বেজে 7 মিনিটে পড়ছে কৌশিকী অমাবস্যার তিথি। এটি চলবে অর্থাৎ 2 সেপ্টেম্বর 2024, 16ই ভাদ্র সোমবার, সারাদিন সারা রাত পাবেন এই কৌশিকী অমাবস্যার পূর্ণতিথি। ঠিক পরের দিন অর্থাৎ 3 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 6টা বেজে 30 মিনিটে এই কৌশিকী অমাবস্যার বিশেষ পুজো, তিথি, সাধনা সপ্তাহ সমাপ্ত হবে। কিন্তু কোন সময়টা মোক্ষম সময় সে জানতে হবে। জন্মচার্ট অনুযায়ী প্রতিকার তো সবাই করেন, কিন্তু এই কৌশিকী অমাবস্যায় কি কাজ পাওয়া যায়? বলা হয় কৌশিকী অমাবস্যার রাত সিদ্ধি লাভের অমাবস্যা, সফলতার অমাবস্যা, গ্রহ দোষ নাশের অমাবস্যা, শত্রু নাশের অমাবস্যা, গুপ্ত সাধনার অমাবস্যা, বিবাহের বাধা নাশের অমাবস্যা, কর্মে সফলতা প্রাপ্তির অমাবস্যা, ব্যবসায় উন্নতি লাভের অমাবস্যা এবং শত জন্মের পাপ নাশের জন্য এই অমাবস্যাকে এক প্রধান স্বরূপ দেবী কালিকা অর্থাৎ দেবী তারার আর এক বিশেষ রূপ কৌশিকীর এই প্রধান সময়। বলা এই আলোক কৌশিকীর রাতে অর্থাৎ আমাদের শক্তি অর্জনের রাত। একজন সাধক, একজন তন্ত্র সাধনার ব্যক্তি, তিনি সারা বছর আপনাদের সমস্যার সমাধান করতে করতে শক্তি ক্ষয় করছে, সেই শক্তি অর্জনের রাত হচ্ছে এই কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা যতটা ভালো আবার ততটার বেশি খারাপ, কারণ এই সময় এই রাতে অনেক খারাপ কাজ হয়, টুকটাক হয়, গ্রহ দোষকে উলট পুরাণ করণের রাত হয়। যে আপনার জীবনে ভালো চাকরি আমি বন্ধনী করে দিলাম, আপনার জীবনে ভালো বিয়ে আমি আটকে দিলাম, আপনার জীবনে কর্মের উন্নতি আমি আটকে দিলাম। এই খারাপ কাজগুলো হয় এই আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যায়। বলা হয় এই অমাবস্যায় কিছু সময়ের জন্য স্বর্গ এবং নরকের দরজা কিন্তু খুলে যায়। সেই টাইমে যদি এটি বিশেষ ক্রিয়া করা যায় তাহলে আপনার শত জন্মের পাপ নষ্ট হবে, আপনার জীবনের সমস্ত সমস্যা মিটবে, আপনার গ্রহ দোষ নাশ হবে, বিবাহের বাধা দূর হবে, কর্মলাভের মোক্ষম আশা আসবে এবং জীবনের সর্বকার্য সিদ্ধি হবে এই আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যায়। আজকের বিষয়, যারা যারা এই টোটকাটি করবেন মারাত্মক রেজাল্ট পাবেন। স্নান, এই কৌশিকী অমাবস্যার বিশেষ পর্ব হচ্ছে স্নান। এই স্নানেতেই অনেক সমস্যার সমাধান হয়, স্নানেতে দোষ নাশ হয়, স্নানেতে মোক্ষম লাভ হয়, স্নানেতে দারিদ্রতা নাশ হয়, স্নানেতে শত্রু নাশ হয়। তাই আপনি আপনার রাশি অনুযায়ী কি দিয়ে স্নান করবেন আজকের এই বিষয়ে আলোচনা। বলছে স্নান করলে তেলে জলে দেবী কৌশিকীর কৃপা মেলে। স্নান করলে তেলে জলে দেবী কৌশিকীর কৃপা মেলে।
তেলে জলে আপনাকে স্নান করতে হবে। কি করে স্নান করবেন, দ্বাদশ রাশির ব্যক্তিরা কি কি দিয়ে স্নান করবেন, এটাই আজকের ইন্টারেস্টিং বিষয়। খাতা পেন নিয়ে বসে আছেন, বলবো লিখে নিন, মেষ থেকে একদম মিন অবধি সমস্ত রাশির নাম লিখে নিন। আসবো তার আগে দেখে নিই প্রথম কে কলার আছে। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি চিত্রা থেকে শুভ্রা বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নাম, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 13/3/2001। জন্ম সময়? জন্ম সময় দুপুর 3টে। জন্মস্থান কোথায়? মেডিকেল কলেজ, কলকাতা। কলকাতা। অনুষ্ঠান কি দেখেন, নাচ প্রথম দেখছেন? না স্যার, আমি আজকে প্রথম মানে চ্যানেলটা ঘোরাতে ঘোরাতে আপনার লেগে গেছে, লাকিলি নাম্বারটা আমি আপনার মানে হয়তো আপনার ইয়েতেই আমি পেয়েছি। আচ্ছা, আজকেই ফার্স্ট আমার অনুষ্ঠানটা কি চোখে পড়লো, না এই চ্যানেলটা চোখে পড়লো, কোনটা? না, আপনার অনুষ্ঠানটা আজকে প্রথম আমার চোখে পড়লো। ভাবুন আজকে আপনার জিনিসটা দেখে আমার এত ভালো লাগলো যে তাহলে আমি একবার স্যারকে ফোন করি। তো আচ্ছা ভাবুন, এই যে সৃষ্টি টেলিভিশনে আমার অনুষ্ঠানে 18 বছর চলেছে, 18 ইয়ার্স, তো আজকে প্রথম চোখে পড়লো এবং সেটা কৌশিকী বছর আগেই চোখে পড়লো। তাহলে মা কি কোনো ইন্ডিকেশন দিচ্ছে আপনার মেয়ের সম্বন্ধে জানার জন্য? আপনি যদি আমার প্রোগ্রাম আরো দেখতে চান, আপনি ইউটিউব, কিছু ভোগ করছি লাইফে, আমি বলবো সবগুলো, আমি বলবো আপনাকে বলে রাখি, আপনি আপনার বড় ফোনের ইউটিউবে যাবেন, গিয়ে লিখবেন জয় পরাশর, আমার সমস্ত প্রোগ্রাম, সমস্ত টোটকা আপনি ওতে পেয়ে যাবেন। আর আপনি দেখুন, আপনার অবশ্যই ভালো লাগবে। চলুন আপনার মেয়ের ডিটেলস যাব। মেয়ে জন্মবার মঙ্গলবার। আচ্ছা, এবার মেয়ের হরোস্কোপে ঢুকবো। জন্ম চার্ট অনুযায়ী আপনার মেয়ের এখানে হচ্ছে কর্কট লগ্ন, তুলা রাশি, নক্ষত্র স্বাতি। লিখে রাখুন, কর্কট লগ্ন, তুলা রাশি, নক্ষত্র স্বাতি। প্রথম কথা বলবো, মেয়ের মাথা গরমকে ঠান্ডা করতে হবে। মাথা গরম, রাগ, তেজ, জেদ, হঠকারী সিদ্ধান্ত, পেশেন্স কমে যাওয়া, চঞ্চল অস্থির মাইন্ড হয়ে যাওয়া, এগুলো ফার্স্টে কন্ট্রোল করতে হবে। জন্মচার বলছে ওর ঠান্ডা লাগার দ্বারা সর্দি কাশি, মাইগ্রেন প্রবলেম, মাথার যন্ত্রণা এবং কিছু পিরিয়ডস এর প্রবলেমে মেয়েটি ভুগতে পারে। জন্ম চার্ট অনুযায়ী এই মেয়ের কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির প্রবল যোগ আছে। কিন্তু আপনাদের এত শত্রু, এত বাধা, যে কোনো কাজ করার মাঝখানে কাজ থমকে যাওয়া, সাকসেস না পাওয়া এবং বাড়ির বাস্তু প্রচন্ড ড্যামেজ, যার ফলে বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকতে পারে। বুঝতে পেরেছেন? জন্মচার বলছে লগ্নের লগ্নপতি চন্দ্র 4th হাউসে গেছে। এই জন্মচার সায়েন্স নিয়ে পড়লেও ডেভেলপমেন্ট, আপনার মেয়ের এডুকেশন সেক্টরটা কিন্তু বেশ ভালো, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বাধা আসবে, কনসেন্ট্রেশনে বাধা আসবে, হঠাৎ করে বন্ধ হবে, তারপরে কর্মজীবনের ক্ষেত্রে ব্যাঘাত আসতে পারে। বিবাহিত জীবন শুভ নয়। ভালোবাসা, প্রেম, রিলেশনে বিয়ে গেলে জীবনে একাধিক ঝড় বয়ে আসতে পারে এবং বিয়ে হঠাৎ করে ব্রেকআপও হতে পারে। জন্মচার বলছে আপনার মেয়ের বা আপনার পরিবারের প্রচুর শত্রু আছে, যার ফলে আপনাদের কোনো শুভ কাজ হতে দেয় না। বোঝা গেল? আপনার হাজবেন্ড আছে? এখানে হাজবেন্ডের শরীর ভালো দেখাচ্ছে না, হেলথ প্রচন্ড খারাপ দেখাচ্ছে এবং বলবো আপনার বাড়ির ওপরে, আপনার বাস্তুর ওপরে, আপনার পরিবারের ওপরে কারোর অশুভ দৃষ্টি ক্রমাগত কিন্তু ঘুরছে, এটা মাথায় রাখবেন। এবং আপনার মেয়ের এখন চলে শনির দশা, বুধের অন্তর্দশা, এগুলোকে কাটাতে বলবো। এবার আপনার কি প্রশ্ন আমায় বলুন। আমার প্রশ্ন, মেয়ে এখন মানে পড়াশোনা করে, সায়েন্স নিয়ে যেহেতু বলছে ও বিএসসি নার্সিং করে। ওকে, তো এটা লাস্ট ইয়ার, অক্টোবর লাস্ট ইয়ার। ওর চাকরি দিয়েটা কেমন সেটা দেখি। আমি আপনাকে ফার্স্টেই বললাম যে আপনার মেয়ে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, বাট সায়েন্স নিয়ে পড়লেও ভালো হবে, কেন মেয়ে ব্রিলিয়ান্ট ব্রেনি। কিন্তু বলছে পড়াশোনা যে করা যাওয়ার কথা, পরবর্তী ক্ষেত্রে বিএসসি নার্সিং করছে বা ও এমফার্ম বা বিফার্ম করতে পারতো। বলছে পড়াশোনা ভাঙে, অর্থ রোজগারের ক্ষেত্রে বাধা আছে। এখানে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের যোগও আছে, কিন্তু এই বাধাগুলো যতক্ষণ আপনি কাটাবেন, আপনি এই যে লড়াই করে, যুদ্ধ করে, কষ্ট করে তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন, এর পরবর্তী জীবনটা কিন্তু খুব স্ট্রাগল। মানে ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা, চাকরি যদি পেলো সেখানে এত পেছনে লাগলো, শত্রুতা করলো, ছেড়ে বসে গেল, বা মনের মতো জায়গায় মনের মতো প্লেসমেন্ট না পাওয়া। কারণ এই জন্মচার্ট বলছে আপনার মেয়ের কেতু লগ্নের ষষ্ঠ ঘরে আছে, বৃহস্পতি শনি নেগেটিভ হাউসে আছে, দ্বাদশে রাহু আছে,
ওকে সঠিক জায়গায় উন্নতি পেতে দেবে না। বোঝা গেল? বলুন আর কি প্রশ্ন? আর হচ্ছে মানে কেরিয়ারটা কেমন হবে, আর একটু হাই এডুকেশনের দিকে যেতে চাই। দেখুন হাই এডুকেশন অবশ্যই হবে, কিন্তু জন্মচার্ট বারবার বলছে যদি এটার প্রতিকার না হয় তাহলে আপনি এত দূর যে নিয়ে এসছেন এর পরে ধাপটা কিন্তু খুব বিপজ্জনক। কেন? যদি প্রশ্ন করেন কেন, কারণ এখন চলছে শনির দশা আর চলছে বুধের অন্তর্দশা, কেতু ঢুকবে 2025 জানুয়ারিতে। কেতু যে ঢুকবে না, এই কেতুই আপনাকে অদৃশ্য বাধার কাজ করবে, কমপ্লিট বা সাকসেস এই দুটো পেতে দেবে না। আপনার মেয়ের হাতে কোনো মুক্ত, কোনো পলা, কোনো গোমেদ না থাকে, এই তিনটে স্টোনও কিন্তু দেয়া যাবে না। ও কিছু পড়ে আছে ওটা পড়তে, গোল্ড পড়তে পারে কিন্তু কোনো পাথর। হ্যাঁ পড়া যায়, হ্যাঁ পড়া যায়। আমার প্রচুর নার্সিং স্টাফ আছে, আমার প্রচুর ডক্টররা আছেন, আমার প্রচুর যারা শিখছেন ইন্টার্নশিপ তারা আছেন, সবাই কোমরে পড়ে আছে। হ্যাঁ করে, কোমরে পড়ে, প্রত্যেকজন কোমরে পড়ছে। দেখুন কোমরে পড়া যায়, কোমরে পড়ছে। আমি আপনাকে অনেক এক্সাম্পল আমার অনেক ক্লায়েন্ট দিতে পারি, দেখি যে কোমরে পড়ছে, কিন্তু কথা হচ্ছে হাতে আংটি, কবচ এগুলো পরা যায় না, আর এই বাহুতে পরা যায় না, এগুলো আমি জানি। কিন্তু আমি বলবো যাকে আপনার ভালো লাগে এই যোগগুলো একবার পারলে কাটিয়ে নিন, দেখুন আপনার মেয়ের আগামী জীবন খুব স্মুথ হবে এবং এই দশা ওর উপর এফেক্ট করতে পারবে না। না 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 না, বিদেশ যাত্রা কোনো যোগ নেই। ও আপনার বাড়ির থেকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যাতায়াতে চাকরি পাবে, বিদেশ যাত্রা কোনো যোগ নেই। ঠিক আছে? এই নার্সিং বিএসসি তো ব্যাঙ্গালোর থেকে করতো, তাহলে বেটার হতো। হ্যাঁ বলুন। ব্যাঙ্গালোরই করে একদম। এটা কি বলা যায় স্পেসিফিক জায়গার নাম? হ্যাঁ ব্যাঙ্গালোরই করে। ওখানে না না, ব্যাঙ্গালোরে করে আপনি জানেন, আপনি কি আমায় বলেছেন? ব্যাঙ্গালোরে যে করে এটা তো আপনি জানেন, আপনি কি আমায় বলেছেন? তাহলে এত রাজ্যের নাম থাকতে আমি ব্যাঙ্গালোরটাই কেন তুললাম? জন্মচার্ট বলছে যে ব্যাঙ্গালোর করলে ভালো হয়, তাই ব্যাঙ্গালোরে করছে, কেন এখনো অব্দি ভাগ্য সাপোর্ট করছে। ক্লিয়ার? এর থেকে বেটার পেতে গেলে একটা কারোর সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে, ভালো থাকুন। বলে দিয়েছি আপনাকে, প্লিজ সেম কোয়েশ্চেন করবেন না, পরে ইউটিউবে দেখে নিন অনুষ্ঠানটা। ভালো থাকুন। দেখুন আমার বক্তব্য বলার আপনাকে বললাম, এবং আপনারাও শুনে লক্ষ লক্ষ দর্শকরা ব্যাঙ্গালোরেই যে পড়াশোনা করে এটা আমার জানার কথা ছিল না, বাট আমি কিন্তু ওনাকে একটা পিন দিলাম যে ব্যাঙ্গালোর করলে ভালো, বলে হ্যাঁ ব্যাঙ্গালোরেই করে। তো এটাই অ্যাস্ট্রোলজি, যে আপনি কোথায় করবেন এবং সেটা আপনাদের প্রযোজ্য কিনা সেটা জ্যোতিষশাস্ত্র বা শাস্ত্রী বলতে পারে। বাট যদি আপনি ভুল জায়গায় যান, ভুল জ্যোতিষ দেখান, সেটা আপনার দায়িত্ব এবং আপনার রেসপন্সিবিলিটি যে আপনি কোথায় যাচ্ছেন। যে আলোচনা আমরা ছিলাম যে কৌশিকী অমাবস্যা, বলা হয় কৌশিকী দেবী অল্পতে খুব প্রসন্ন হয়। দেবী কৌশিকী তারার এক রূপ, যেটা পার্বতীর দেহকোষ থেকে ওই কোষ সৃষ্টি করা হয়েছে। এই কৌশিকী অমাবস্যার রাত সাধনার রাত, শক্তি লাভের রাত, মোক্ষম লাভের রাত এবং সফলতার রাত, গ্রহদোষ নাশের রাত, গুপ্ত শত্রু নাশের রাত, গুপ্ত সাধনার অমাবস্যা। এই অমাবস্যার অনেক বড় গুরুত্ব রয়েছে। বলা হয় কৌশিকী অমাবস্যার রাতে যদি আপনার নাম করে কোনো যজ্ঞ পুজো হোম করা হয় তাহলে মারাত্মক রেজাল্ট পাওয়া যায়। আমাকে অনেক ক্লায়েন্ট এসে প্রশ্ন করে, দাদা আমি তো আপনাকে দেখিয়েছি ভালো আছি, তো রেমেডি চার্জটা একটু বেশি আপনার, এটা কেন? এই প্রশ্নটা কিন্তু সঠিক না বেঠিক আমি একমাত্র, কারণ আমি সব সময় এটা প্রাধান্য দিই যে আপনি যখন আমায় দেখাতে আসছেন, আমার চেম্বারে আপনি আসলেন, আমি দেখলাম, দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়ে নিই না যে আপনার এই 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 লাগবে, এত টাকা জমা করুন না। আমি টাইম নিই যে আমি এই চার্টটাকে আরো রিসার্চ করব। এই একটা চার্ট নিয়ে আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা রিসার্চ করার পর আমি একটা রেমেডির জায়গায় স্থিত হই যে এখানে এটা দিলে সে কাজ করতে পারবে। আপনারা বলতে পারেন কোন অ্যাস্ট্রোলজার আপনার চার্ট নিয়ে আবার স্পেসিফিক ভাবে আলাদাভাবে তাকে রিসার্চ করে, দেখে, আপনার কনফার্মেশন দেয়? কেউ দেয় না। কারণ আমি খাটি, আমি ছুটি, আমি পরিশ্রম করি, আমি আগুনের সামনে বসে জ্বলি, তাই আজকে আপনারা আলোয় আলোকিত হচ্ছেন। তাই আলোক উজ্জ্বল কৌশিক অমাবস্যা কাজে লাগাতে গেলে মনে রাখতে হবে যে এই দিনটি কাজে লাগাতে হবে। মনে রাখবেন আজকে টোটকা হচ্ছে স্নান করলে তেলে জলে দেবী কৌশিকীর কৃপা মেলে, অর্থাৎ তেলে জলে স্নান করতে হবে। কি তেল জল? আসুন আসি সেই টোটকার ব্যাখ্যায়।
প্রথম কথা, মেষ লগ্ন যারা মেষ রাশি তারা অবশ্যই তেল, এই তেলটা কিন্তু জবা কুসুম তেল, এই তেলটা কিন্তু সব রাশির জন্যই প্রযোজ্য। প্রথমত যারা মেষ রাশি তারা জবা কুসুম তেল জলের মধ্যে দেবেন আর অল্প কর্পূর দেবেন। একটা জায়গায় জল, প্লেন জল, চানের জল, তার মধ্যে জবা কুসুম তেল আর কর্পূর। জবা কুসুম তেল আপনার মর্জি মতো 10 ফোঁটা, 5 ফোঁটা, 20 ফোঁটা দিতে পারেন, তার মধ্যে কর্পূর দিয়ে স্নানের শেষ জলটা ওই কৌশিক অমাবস্যার দিন আপনি মাথা থেকে ঢালবেন। আর সেকেন্ড হচ্ছে বৃষ রাশির জন্য বা লগ্নের জন্য সেম জবা কুসুম তেল জল, তার সঙ্গে একটু হিং দিয়ে দেবেন। যাদের বৃষ রাশি বৃষ লগ্ন, যাদের মিথুন লগ্ন মিথুন রাশি সেম জবা কুসুম তেল জল, একটু গুঁড়ো সিদ্ধি তার সঙ্গে অ্যাডিট করে শেষ মগের জলটা মাথা থেকে ঢালবে। যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন সেম জবা কুসুম তেল জল, একটু কুশ তার মধ্যে ভিজিয়ে সেই জলটা মাথা থেকে ঢালবেন। যাদের সিংহ লগ্ন সিংহ রাশি জবা কুসুম তেল জল, একটু লাল চন্দন তারা তার মধ্যে দিয়ে দেবেন। যাদের কন্যা লগ্ন বা কন্যা রাশি তারা জবা কুসুম তেল জল এবং তেজপাতা একটু ওই জলের মধ্যে আপনারা দিয়ে দেবেন। যাদের তুলা লগ্ন বা তুলা রাশি জবা কুসুম তেল জল আর তার সাথে আতপ চাল বা যে কোনো অল্প চাল দিয়ে ভিজবে, তারপর জলটা মাথা থেকে ঢালবেন। যাদের বৃষ লগ্ন বা বৃষ রাশি তারা জবা কুসুম তেল জলে দেবেন আর একটু অগরু সেন্ট দেবেন, ভিজবে, তারপর মাথা থেকে ঢালবেন। যাদের ধনু লগ্ন বা ধনু রাশি তারা জবা কুসুম তেল জল, একটু কাঁচা হলুদ থেতো করে রসটা দিয়ে সেই জল ঢালবেন। আমরা ধনু অবধি আলোচনা করলাম, মকর কুম্ভ মীন এগুলো অবশ্যই আসবো। তার আগে দেখে প্রথম কলার, সেকেন্ড কলার কে আছে। নমস্কার। হ্যাঁ স্যার নমস্কার। বলুন কে বলছেন? আমি রণজয় দাস বলছিলাম স্যার, সারাপুরি থেকে। আপনার অনুষ্ঠান স্যার ওকে, কত দূরে ফলো করছি। বাহ, ভেরি গুড। জানবে কার সম্বন্ধে? আমি স্যার নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলো। 01/06/1998। জন্ম সময় ভাই? সকাল 10:12 হুগলি। 1/6/1998 সাল 10টা 12 সকালবেলা। আর জন্মস্থান হুগলি, ঠিক আছে। জন্মবার সোমবার। একদম স্যার। কেমন লাগে অনুষ্ঠান? খুবই ভালো লাগে স্যার। কোন জায়গাটা বেশি ভালো লাগে? একটা প্রোগ্রাম শেষ শুরু থেকে শেষ অবধি তো প্রচুর কথা হয়, তার মধ্যে কোন অংশটা বা কোন লাইনটা বা কোন জিনিসটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করে? আপনার স্যার মানে অপারেট যে টোটকাগুলো দেন, তারপরে আপনার মানে মানসিক বল দেন। একদম, এবং টোটকাটা অবশ্যই করতে হবে ভাই, শুধু শুনলে হবে না। আর মানসিক বল মানুষ তখনই পায় যখন সেই ব্যক্তির মানসিক বলটা আছে। যদি আমি নরম মাটি হই, তা তোমায় তাপ দিয়ে আমি শক্ত করব কিভাবে, তাই না? মনে রাখবে, আমার বাকিদের মতো হাজার একটা ডিগ্রি নেই। ওই ট্রিপল গোল্ড মেডেলিস্ট, কেপি, আচার্য, প্রফেসর, ডক্টরেট কিচ্ছু নেই আমার কাছে। একদম স্যার। আপনি মানে আমি বুঝি যে আমরা আপনার কাছে গেলে মানুষ উপকৃত হয়, এটাই অবশ্যই। আমার সব থেকে বড় যেটা বল তোমাদের ভালোবাসা, তোমাদের কাছে আসা এবং প্রতিকার করে রিটার্ন অ্যান্সার দেওয়া, জয়দা ভালো আছি, এটা আমার বল। আমার এই শক্তির জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। ডিগ্রি বাজায় টাকা দিলেই পাওয়া যায়, কিন্তু মানসিক বল, মেন্টালি সাপোর্ট, ভালোবাসা আর ছুটে আসা, এগুলো সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো আজকে শুরু করি। প্রথমেই বলি তোমাকে, যেটা পা নামিয়ে হাঁটবে, পায়ের গোড়ালি হঠাৎ করে তুলে হাঁটবে না। বলছে যখন তুমি হাঁটো তুমি দেখবে তোমার পায়ের গোড়ালিটা কি মাটিতে পুরো সম্পূর্ণ পড়ছে, এটা উঠে উঠে যাচ্ছে। কখনো দেখেছো? একটু স্যার পায়ে মানে একটু ওষুধ খাওয়া, মানে অকারণে ওষুধ খাওয়া বা অকারণে কোনো গর্তে পা দিয়ে দেওয়া। ইয়েস ইয়েস ইয়েস, মুচকে যাবে একদম। তাই জন্য পা দিয়ে শুরু করলাম। বলছে তোমার পা, অর্থাৎ তোমার গোড়ালি, তোমার পায়ের যে মানে গোড়াটা হয় এবং ফিঙ্গার, এগুলো হঠাৎ করে মুচকে যেতে পারে বা ব্রেক হতে পারে, তাই তোমার হাঁটা চলা বন্ধ হতে পারে। এটাকে মাথায় রাখবে ফার্স্ট। দ্বিতীয় জন্মচার্ট বলছে তোমার জন্মচার্ট অনুযায়ী এই জন্মচার্টের প্রথমত চাকরি প্রাপ্তির যোগ দুটোই আছে, গভর্নমেন্ট সার্ভিস, প্রাইভেট জব দুটো আছে। কিন্তু আমি বলবো ব্যবসা করলে এই চার্ট প্রভূত উন্নতি দিতে পারে, কারণ এই চার্টের জন্য কর্কট লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র মঘা, এই মঘা নক্ষত্র থাকলে প্রচুর ডিপ্রেশন, টেনশন আছে, সব কাজে ভয় ভয় আসে, পারবো কি পারবো না, হবে কি হবে না, টেনশন, অযথা টেনশন। একদম তাই তো হয়। হ্যাঁ স্যার। এই দ্বিতীয় হচ্ছে জন্মচার্ট বলছে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, পড়াশোনায় হঠাৎ করে মাঝপথে বাধা আসতে পারে পরিবারের কারণে,
এছাড়া উন্নতির জায়গা আছে, বিজনেস করলে ভালো হয়, কিন্তু তোমার এখন একটা এমন সিচুয়েশন চলছে যে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, যেদিকে যাচ্ছ সেদিকে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ এখন চলছে রবির দশা, আর এখন চলছে রবির দশার সঙ্গে সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা। এই বৃহস্পতি এই সেপ্টেম্বর অবধি থাকবে। এই সেপ্টেম্বরের পর থেকে তুমি একটু একটু ডেভেলপমেন্ট করতে পারবে। বাট তোমার জন্মচার বলছে এখানে তোমার দুটো জিনিসের খুব প্রবলেম। এক হচ্ছে বাস্তু ভীষণ ড্যামেজ, যার ফলে এই বাড়িতে কোনো শুভ কাজ শুভ খবর আসতে দেয় না। এছাড়া প্রাইভেট সেক্টরে চাকরি করলে একাধিক কর্ম পরিবর্তনের যোগ, তাই আমি বলবো ব্যবসা করলে শুভ হতে পারে। এবার তুমি একটু শেয়ার করো, তুমি কি করো? আমি স্যার মানে বর্তমানে এখন কিছু করি না, মানে চাকরি করতাম, চাকরিটা চলে গেছে, আবার আবার চাকরি খুঁজছি। মানে আচ্ছা, তুমি যে চাকরিটা করতে, যেটা চলে গেছে বললে, সেটা তোমার লাইফে ফার্স্ট চাকরি না সেকেন্ড চাকরি থার্ড চাকরি? না, সেকেন্ড চাকরি। ইয়েস। তাহলে আমি কি বললাম? প্রাইভেট জবে একাধিক কর্ম পরিবর্তনের যোগ। স্যার কর্ম আসছে না, বা কর্ম মনের মতো হচ্ছে না। একদম, তাই তো তোমায় বললাম আমার হিসাবে ব্যবসাটাই তোমার জন্য শুভ, কারণ কর্মে তোমার মনের মতো আসতে এখন দেবে না। এবার রইল কথা ব্যবসা করবে কি করে। ব্যবসা করার তো কোনো ক্যাপিটাল তোমার কাছে নেই। না স্যার, মানে ক্যাপিটাল নেই। একদম, তাই তোমায় কি বললাম, দেয়ালে পিঠ থেকে যাওয়ার জোগাড়। পরপর অঙ্কগুলো মিলছে। একদম স্যার। আমি দুটো কথা বলবো, জন্মজাতকে প্রতিকার করাও। এই চন্দ্র রাহু গ্রহণ দোষ ধনস্থানে, এটাকে ঠিক করাও। অষ্টমে কেতু, এটাকে ঠিক করাও। আর হচ্ছে মঙ্গল রবি বুধ তোমার লগ্নের একাদশ ঘর সাকসেসের ঘরে কি বসে আছে, এটাকে ঠিক করাও। এই তিনটে ঘরকে রিপেয়ার করলে তুমি ছুটবে, তুমি দৌড়াবে, তুমি ব্যালেন্স করবে লাইফে, এটুকু চ্যালেঞ্জ করতে পারি। বলো এবার। আচ্ছা স্যার, আচ্ছা স্যার বলছি, মানে বর্তমানে একটা স্যার রিলেশনশিপে জড়িয়ে গেছি স্যার, রিলেশনশিপ থেকে আমি কিছুতেই বেরোতে পারছি না। দেখো, প্রথম কথা হচ্ছে রিলেশনশিপ থেকে বেরোনোটা খুব কঠিন। যেমন ভেতরে যাওয়াটা খুব সহজ, বাইরের আসাটা খুব কঠিন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে তোমার নিজের পায়ের মাটি শক্ত না হলে তুমি কোনো জায়গায় ব্যালেন্স করতে পারবে না। এবং এই যে যার সঙ্গে বেরাতে চাইছো, তোমার লগ্নের পঞ্চমপতি মঙ্গল, সে তো নিজেই রবি আর বুধের সঙ্গে একাদশ ঘরে বসেই আছে। যার ফলে তুমি চেষ্টা করলো ওই মায়া, ওই সম্পর্ক, ওই হোয়াটসঅ্যাপ, ওই ফেসবুক তুমি সরাতে পারবে না। থেকে স্যার পরবর্তী কোনো বিয়েতে সমস্যা আছে স্যার? না, আছে না, তুমি মাঙ্গলিক ন, বিয়েতে প্রবলেম নেই। বাট এইগুলোকে ঠিক করাও না, তুমি তোমার মানসিক জায়গাতে, আর্থিক জায়গাতে, কেরিয়ার জায়গাতে এবং ম্যারিড লাইফে তুমি হ্যাপি হতে পারবে না। ঠিক আছে, ভালো থেকো। আপনার কাছে স্যার এই ব্যাপারটা নিয়ে যদি যাই স্যার রিলেশনশিপ থেকে বেরোনোর জন্য। শোনো, আমার কাছে যদি, এই যদির কথাকে নদীতে ফেলে দাও, হয় এভার নয় নেভার। যদি মনে হয় আমার কাছে না, যাকে মনে হয় ইমিডিয়েট যাও। সামনের 2nd of সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিনটা কাজে লাগাও, তাহলে তুমি ডেভেলপমেন্ট পাবে। যেখানে ভালো মনে হয় সেখানে যাও, কিন্তু যাও। কারণ বাড়ি বসে বসে তোমার ভাগ্য, তোমার সময়, তোমার বয়স তুমি সব নষ্ট করছো। একদম স্যার। ঠিক আছে, খুব ভালো থেকো। দেখুন, এইটাই হচ্ছে আমার লাস্ট কথা। আমার কাছে আসতে পারবে না, আমার প্রচুর কাজ, বিশ্বাস করুন। আমি লাইভ করতে সময় পাচ্ছি না, কারণ এত কাজ এই আলোক কৌশিকী অমাবস্যায়। আজকে হাওড়া থেকে সময় পেয়েছি, টুক করে চলেছে লাইভ করতে, কারণ আর পাবো না। বৃহস্পতিবার হবে না, শুক্রবার হবেই না, শনিবার তো সম্ভব নয়, আর রোববার তো অমাবস্যা পড়ে যাচ্ছে। তাই আজকে দেখা করতে আপনার সঙ্গে, যারা এখনো সময় চাইছেন, আর মাত্র একটা চেম্বার পাবেন আপনি, সেটা হচ্ছে শেওড়াফুলি। আর চেম্বার নেই, যারা আমার কাজ অলমোস্ট ফুল। তাই কিছু লোক আসবেন শেওড়াফুলি কালকে, কিছুটা নাম লিখিয়ে রেখেছে, কিছুটা কাজের জন্য আগে থেকে অনলাইনে অ্যাডভান্স করে দিচ্ছে। মানে আমি অবাক হই, আমি দেখলাম না জন্মচার্ট, ক্লায়েন্টরা মাতামাতি আপনি নাম্বার দিন, আমি 5,000 টাকা অ্যাডভান্স করছি, যা কথা হবে গিয়ে কথা হবে, যা প্রতিকার লাগবে দেবেন, বাকিটা পেমেন্ট করবো। মানে আমি অবাক হই যে মানুষ জানে যে কৌশিকী অবস্থায় কাজটা কি হারে ভালো হয়। তাই মানুষ কিন্তু দূর দূর থেকে ছুটে আসছে এই কৌশিকী অবস্থায় কাজে লাগানোর জন্য। আপনারা যদি মনে করেন ইমিডিয়েট যোগাযোগ করবেন। ছিলাম আর 3টে রাশি বাকি। যাদের মকর রাশি, মকর লগ্ন, তারা মনে রাখবেন জবা কুসুম তেল, জল আর দূর্বা দিয়ে স্নান করবেন। যাদের কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি, তারা জবা কুসুম তেল, জল, একটু ঘি দিয়ে চান করবেন। যাদের মীন লগ্ন বা মীন রাশি, জবা কুসুম তেল, জল আর গোলাপ জল দিয়ে স্নান করবেন। এই দ্বাদশ রাশির চানের জায়গাটা আমি বললাম। আজকের ক্যাপশন ছিল স্নান করলে তেলে জলে,
দেবী কৌশিকীর কৃপা মেলে। তেল হচ্ছে জবা কুসুম তেল, জল হচ্ছে স্নানের জল, আর তার সঙ্গে দ্বাদশ রাশি একটু একটু দ্রব্য মেশাবে এই রাশি বা লগ্ন অনুযায়ী। করে দেখুন, একদিন স্নান করবেন, সারা জীবন ভালো থাকবেন। চ্যালেঞ্জ করতে পারি কৌশিকী রাতে। এবং স্নানের মোক্ষম সময়টা কখন, সব থেকে আগে বলে রাখি, এই কৌশিকী অমাবস্যার দিন, অর্থাৎ যেটা পড়ছে, আমি আবার রিপিট করব, কৌশিকী অমাবস্যা পড়ছে আমাদের যে 1 সেপ্টেম্বর 2024 সালের ঠিক ভোর 5:07 অর্থাৎ রবিবার 5:07 ভোর শেষ রাতে পড়ছে কৌশিকী অমাবস্যা। সোমবার দিন 2 সেপ্টেম্বর সারাদিন সারা রাত আছে। 3 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 6:30 অমাবস্যা ছেড়ে দিচ্ছে। তাই সোমবার দিন 2 সেপ্টেম্বর সকাল 9টার পরে থেকে সারাদিন স্নানের মোক্ষম সময় রয়েছে। অর্থাৎ সোমবার 2 সেপ্টেম্বর যে কোনো সময় সকাল 9টার পর থেকে আপনি স্নান করতে পারেন সারাদিন। কি স্নান করবেন বলে দিয়েছি, তেল হবে জবা কুসুম তেল, জল স্নানের জল, আর রাশি বা লগ্ন অনুযায়ী দ্রব্য মিশিয়ে স্নান করুন আর মারাত্মক রেজাল্ট পান। মনে রাখবেন, এই আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা একটা মোক্ষম দিন, শক্তিশালী দিন, এক অজস্র তারা নক্ষত্র যুক্ত হওয়ার দিন। বলছে কৌশিকী অমাবস্যার রাত সিদ্ধি লাভের অমাবস্যা, কৌশিকী অমাবস্যা সফলতার অমাবস্যা, কৌশিকী অমাবস্যা গ্রহ দোষ নাশের অমাবস্যা, কৌশিকী অমাবস্যা সর্বশত্রু নাশের অমাবস্যা, কৌশিকী অমাবস্যা গুপ্ত সমস্যার থেকে বেরিয়ে আসার সমাধানের অমাবস্যা, কৌশিকী অমাবস্যা গুপ্ত সাধনার অমাবস্যা, কৌশিকী অমাবস্যা বিবাহের বাধা দূরীকরণের বা নাশের অমাবস্যা, কৌশিকী অমাবস্যা কর্ম সফলতা প্রাপ্তির অমাবস্যা, কৌশিকী অমাবস্যা ব্যবসায় উন্নতি লাভের অমাবস্যা, আর কৌশিকী অমাবস্যা শত জন্মের পাপ নাশের অমাবস্যা। যদি মনে হয় এই দিনটি অবশ্যই কাজে লাগান। কালকে পাবেন শেওড়াফুলির লাস্ট চেম্বার দিয়ে কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ আমার অত সময় নেই শুক্র শনিবার দিন চেম্বার করে বেড়াবো, কারণ আমার প্রচুর কাজ। আমাকে সমস্ত ক্লায়েন্টের কাজগুলো জোগাড় করতে হবে, বাঁধতে হবে, যজ্ঞের সামগ্রী রেডি করতে হবে, অনেক 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 কাজ শুধুমাত্র আপনাদের সাকসেস সফলতা এবং কার্য সিদ্ধি দেওয়ার জন্য। মনে রাখবেন, কৌশিকী অমাবস্যা এমন অমাবস্যা যে অমাবস্যা বছরে একবারই পাওয়া যায়। তার জোর, তার শক্তি, তার প্রবল আকর্ষণ এত বেশি, এত মারাত্মক যে আপনার সমস্যার সমাধান করতে দেবী কৌশিকী বাধ্য হবে। আজ এখানে শেষ করবো। মিস করলে প্লিজ ইউটিউবে যান আর লিখুন সৃষ্টি টেলিভিশন, আর অবশ্যই লিখবেন আজকের ডেট এবং আজকের টোটকা দেখবেন ইউটিউবে। স্নান করলে তেলে জলে দেবী কৌশিকীর কৃপা মেলে। আজ আসি, দেখা হবে আগামীকাল, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। মনে রাখবেন, শুক্র শনি আমি আসছি না, সোমবার দিন আসতে পারবো কিনা বলতে পারছি না। অপেক্ষায় রইলাম কৌশিকী অমাবস্যার। আপনারাও অপেক্ষা থাকুন এই স্নানের। অবশ্যই ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার। দূর আর দূরে নেই